সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসাবে খ্যাত তেপান্তর গ্রুপের চেয়ারম্যান এইচ.এম. এরশাদুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। আগামী থানা হেফাজতে নেওয়া হয়েছে। কোর্টের ওয়ারেন্টের ভিত্তিতে এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোহেল সামি রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এইচ.এম. এরশাদুল্লাহ গত ফ্যাসিস্ট সরকারের আইজিপি বেনজির আহমেদের কেশিয়ার হিসেবে সবাই চিনত তাকে। তার নামে প্রবাসীদের অর্থ আত্মসাৎ সহ প্রশাসনের প্রভাব খাটিয়ে জমি দখল, অবৈধ স্থাপনা তৈরি সহ প্রতারণার একাধিক মামলা রয়েছে। এরশাদ বেনজির আহমেদ সহ একাধিক মন্ত্রীর প্রভাব খাটিয়ে টাকা আত্মসাতের মাধ্যমে তেপান্তর নামে গ্রুপ কোম্পানি গড়ে তোলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমার ভাই বোন সকলে আমার অন্যান্য আত্মীয় স্বজন মিলে প্রায় 8টা না 9টা প্লট টোটাল নিয়েছি আমরা। এরশাদুল্লাহ চৌধুরী তার কাছে টোটাল 27,60,000 টাকা দেই 2টা প্লটের জন্য 3 কাঠা করে। ওনার দ্বারা প্রতারিত হয়ে গুলশানের আজাদ মসজিদ এলাকায় এরশাদের সন্ধান পেলে গণধোলাই দেন ভুক্তভোগীরা। পরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। গত 24 জুন ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় এরশাদ সহ 5 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত। সেই ওয়ারেন্টে এরশাদ সহ তার তেপান্তর গ্রুপের মার্কেটিং ম্যানেজার ফেরদৌস আলম, ভাই এমদাদুল্লাহ চৌধুরী, তেপান্তর হাউজিংয়ের পরিচালক শাহিদা আক্তার ও স্ত্রী মাহফুজা এরশাদের নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়। 12 ডিসেম্বর রাতে রাজধানীর বাড্ডা থানার চৌধুরী ভিলা থেকে এরশাদকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এরশাদুল্লাহ ওনার নামে ওয়ারেন্ট আছে, এই কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। 10 তলা থেকে এখানে উনি আমাদের থানার হেফাজতে আছেন। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।